হ্যাঁ ঢেকে যাক, ইউটিউবও তো দরকার আছে, কারণ স্যাটেলাইট মিডিয়াগুলো তো ওয়াজ মাহফিল বা ইসলামের পক্ষে প্রচার করতে চায় না। চায়? আমরা বিভিন্ন মাঠে প্রোগ্রাম করি, লাখো মানুষ নিয়ে, স্যাটেলাইট চ্যানেল যায় না। আর বামপন্থী 30 জন মাঠে বের হয়, কেউ থাকিবে গাছতলা, কেউ থাকিবে 5 তলা, তা হবে না, সব স্যাটেলাইট চ্যানেল ওখানে যেয়ে বসে থাকে। ইসলামের সুমহান দাওয়াত সারা বিশ্বময় ছড়ায় দিচ্ছে ইউটিউবাররা। এই জন্য তাদেরকে আমি সবসময় রেসপন্স করি এবং সুযোগ দিয়ে থাকি। ফ্যানটা একটু ঘুরিয়ে দেয়, বাতাসটাও সমস্যা করছে। সম্মানিত সুধী, মনোযোগ আছে তো? কথা শুনতেছেন তো? পূর্বের নবীগণ এসেছেন না, আমার দিকে না, এটা আরো ক্ষতি, আমার মাইকেরও ক্ষতি, আমারও ক্ষতি, এটা নিচে দিয়ে দেন। প্রিয় সুধী, তো নবীগণ আসতেন বিভিন্ন জায়গায়, ঠিক না? কিন্তু আপনি অবাক হবে, খুব অবাক বিস্ময়কর বিষয়, আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাঠালেন মক্কায়। কোথায়? কারণ মক্কা হচ্ছে ক্যাপিটাল অফ দ্য ওয়ার্ল্ড। সারা পৃথিবীর রাজধানীর নাম মক্কা। নাম কি? এটা পৃথিবীর রাজধানী। আপনি মানচিত্রে তাকান, দেখবেন মধ্যপ্রাচ্যে কাবা যেখানে, মক্কা এটা মাঝখানে। সুবহানাল্লাহ। পৃথিবীর বড় বড় শহরগুলো গোড়াপত্তন করেছেন ঐতিহাসিক ব্যক্তিরা। আর আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে শহর মক্কায় আসবেন, সেটা গোড়াপত্তনের দায়িত্ব সাধারণ কাউকে আল্লাহ দেন নাই, দিলেন জাতির পিতা ইব্রাহিমকে। কাকে দিলেন? সুবহানাল্লাহ। এটা সহজ কথা? ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ দায়িত্ব দিলেন মক্কার গোড়াপত্তন করতে। তারও আগে হযরত আদম আলাইহিস সালাম, তিনি গোড়াপত্তন করলেন। দেখুন তো চিন্তা করে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের আগে একের পর এক নবী পাঠালেন, লাখের উপর নবী, যারা ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের ঘোষক। আরে ভাই, পুরুষের কণ্ঠে বলেন সুবহানাল্লাহ। আর তিনি আসবেন মক্কায়, সেই মক্কার গোড়াপত্তনের দায়িত্ব দিলেন আল্লাহ আদমকে, পরবর্তীতে দিলেন ইব্রাহিম খলিলকে। আল্লাহ পাক বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহর ইবাদতের জন্য প্রথম ঘর নির্মিত হলো মক্কায়। কোথায়? বলেন, কথা বলেন। বাক্কা মানে মক্কা। বাক্কা ইয়াবুক্কু, তাবুক্কু থেকে বাক্কা। কেন? আল্লাতী তাবুক্কু আনাকাল জাবাবিরা। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় আসবেন, ওনার মৌলিদ হচ্ছে মক্কা। সেজন্য জগৎ সৃষ্টির শুরু থেকে আজ পর্যন্ত, আজ থেকে কিয়ামত পর্যন্ত মক্কার নিরাপত্তার দায়িত্ব আল্লাহ নিজের হাতে রেখেছেন। বাক্কা ইয়াবুক্কু, তাবুক্কু মানে চূর্ণ বিচূর্ণ করা। পৃথিবীতে যখনই কোনো শাসক মক্কায় ঢুকতে চেয়েছে, মক্কা তার ঘাটটা চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে, এই জন্য নাম বাক্কা। আর রাসূলুল্লাহর খাতিরে আল্লাহ নাম ঘুরায় দিলেন মক্কা। সুবহানাল্লাহ। এই মক্কা গোড়াপত্তন করলেন জিবরিল নিজে এসে আদমের মাধ্যমে। আদম আলাইহিস সালাম নামলেন শ্রীলঙ্কায়। ইমাম বাগাবী মাআলিমুত তানজিলে লেখেন, হাজ্জা আদামু 40 হাজ্জাতান বিল মাশিয়ে। হযরত আদম শ্রীলঙ্কা থেকে, হিন্দুস্তান থেকে 40 বার পায়ে হেঁটে যে হজ করেছেন মক্কায়। বলেন সুবহানাল্লাহ। কতবার? 40 বার। দেখেন, চিন্তা করেন, রাসূলুল্লাহ আগমন করবেন মক্কায়, কত আগ থেকে আল্লাহ পরিকল্পনা গ্রহণ করছেন। লাখের উপর নবী পাঠাইছেন, যারা সবাই ঘোষণা দিছে আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
প্রত্যেকেই রাসূলুল্লাহর উপর ঈমান এনেছেন নিজ নিজ যুগে। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন মক্কায়। এই শহরের গোড়াপত্তনের দায়িত্ব কে নিছেন? আল্লাহ। দায়িত্ব দিচ্ছেন জিবরিলকে, দায়িত্ব দিচ্ছেন আদমকে, পরবর্তীতে দায়িত্ব দিলেন ইব্রাহিম খলিলুল্লাহকে। সুবহানাল্লাহ। কারণ মক্কা মুকাররমা যিনি গোড়াপত্তন করবেন তাকে নেতা হতে হবে। কি হতে হবে? নেতা হতে হবে। সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় আসবেন। আল্লাহ সাধারণ কোন পয়গম্বর দিয়া গোড়াপত্তন করেন নাই, এমন এক পয়গম্বর দিয়া গোড়াপত্তন করেছেন যার বংশে ৭০,০০০ পয়গম্বর আল্লাহ পয়দা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযিবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন ক্বালা ইন্নী জাঈলুকা লিন-নাসি ইমামা। আল্লাহ হযরত ইব্রাহিমকে বলেছেন, ইব্রাহিম আমি কে? দায়িত্ব দিয়েছেন আদমকে, পরবর্তীতে দায়িত্ব দিলেন ইব্রাহিম খলিলুল্লাহকে। সুবহানাল্লাহ। কারণ মক্কা মুকাররমা যিনি গোড়াপত্তন করবেন তাকে নেতা হতে হবে। কি হতে হবে? নেতা হতে হবে। সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় আসবেন। আল্লাহ সাধারণ কোন পয়গম্বর দিয়া গোড়াপত্তন করেন নাই, এমন এক পয়গম্বর দিয়া গোড়াপত্তন করেছেন যার বংশে ৭০,০০০ পয়গম্বর আল্লাহ পয়দা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযিবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন ক্বালা ইন্নী জাঈলুকা লিন-নাসি ইমামা। আল্লাহ হযরত ইব্রাহিমকে বলেছেন, ইব্রাহিম আমি কে? দায়িত্ব দিয়েছেন আদমকে, পরবর্তীতে দায়িত্ব দিলেন ইব্রাহিম খলিলুল্লাহকে। সুবহানাল্লাহ। কারণ মক্কা মুকাররমা যিনি গোড়াপত্তন করবেন তাকে নেতা হতে হবে। কি হতে হবে? নেতা হতে হবে। সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় আসবেন। আল্লাহ সাধারণ কোন পয়গম্বর দিয়া গোড়াপত্তন করেন নাই, এমন এক পয়গম্বর দিয়া গোড়াপত্তন করেছেন যার বংশে ৭০,০০০ পয়গম্বর আল্লাহ পয়দা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযিবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন ক্বালা ইন্নী জাঈলুকা লিন-নাসি ইমামা। আল্লাহ হযরত ইব্রাহিমকে বলেছেন, ইব্রাহিম আমি তোমাকে মানব জাতির জন্য নেতা বানাবো। সুবহানাল্লাহ বলেন। মানব জাতির নেতা ইব্রাহিম আর তার পুত্র হযরত ইসমাইল, দুইজনকে দিয়ে আল্লাহ কাবাঘর সংস্কার করালেন। পরিবেশ আস্তে আস্তে আল্লাহ কত সুন্দর করে মক্কাকে আস্তে আস্তে সাজালেন, আস্তে আস্তে সাজালেন। সুবহানাল্লাহ। কারণ মক্কা হচ্ছে আখির নবীর আগমনের মঞ্চ। সুবহানাল্লাহ। আদমকে দায়িত্ব দিলেন, জিবরিলকে দায়িত্ব দিলেন, ইব্রাহিম খলিলকে দায়িত্ব দিলেন, ইসমাইল যাবিহুল্লাহকে দায়িত্ব দিলেন। আর রাসূলুল্লাহর আগমনের কথা ঘোষণা করলেন কত নবী? লাখের উপর পয়গম্বর। সুবহানাল্লাহি বিহামদি। এই জন্যই তো রাসূলুল্লাহকে আমরা মহানবী বলি। কি বলি? রাসূলুল্লাহ মহানবী না, এটা যে বা যারা অস্বীকার করবে মুসলমান থাকবে? বাংলা